দেখুন, ভোটার কার্ডের জন্য যারা নতুন করে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন, যাদের বয়স 18+ হয়েছে বা অনেকের নাম ভোটার তালিকা থেকে কাটা পড়েছিল বলে আপনারা নতুন করে ফর্ম 6 ফিল আপ করেছেন। তো ফর্ম 6 ফিল আপ করার পরে অনেকের কিন্তু হিয়ারিংয়ের ডাক এসেছিল, আপনারা বিডিও অফিসে উপস্থিত হয়েছিলেন হিয়ারিংয়ের জন্য। আবার অনেকের ক্ষেত্রেও কিন্তু এমনটাও হয়েছে হিয়ারিংয়ে যেতে হয়নি। তো যারা হিয়ারিংয়ে গেছে বা যারা হিয়ারিংয়ে যায়নি, এদের মধ্যে কার কার অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট হচ্ছে বা কার কার অ্যাপ্লিকেশান রিজেক্ট হচ্ছে সেটা আপনারা কিভাবে বুঝবেন? তো এটা বোঝার জন্য যদি আপনাদের কাছে এরকম অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, এখন সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন থাকে, তো এই মোবাইলের মাধ্যমে আপনারা মাত্র 1 মিনিট সময় লাগবে। 1 মিনিটের মধ্যে দেখে নিতে পারবেন কার কার ফর্ম রিজেক্ট হয়ে গেছে বা কার কার ফর্ম অ্যাকসেপ্ট হতে চলেছে, এটা আপনারা বুঝতে পারবেন। এটা কিভাবে চেক করবেন সেটা আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন। তো চলুন আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি চেক করে নেবেন। তো দেখুন, আমি সরাসরি কিন্তু আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আর যারা মোবাইল দিয়ে করবেন ভাবছেন, মোবাইল দিয়েও খুব ইজি পদ্ধতি। মোবাইলে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন, সেখানে এসে সার্চ করবেন voters.eci.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এইখানে দেখুন দুটো অপশন আছে, একটা লগ ইন আর একটা সাইন আপ। সাইন আপটা অলরেডি আমাদের করাই আছে, কারণ যেহেতু আমরা নতুন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন করেছি, তার জন্য আমরা নিজেরা করি বা সাইবার ক্যাফের থেকে সাইবার ক্যাফের দোকানদার করিয়ে দিই, সে কিন্তু সাইন আপ অলরেডি করেই রেখেছে। তো সেই ফোন নাম্বারটা দিয়েই আমরা একবার লগ ইন করবো। এর জন্য এখানে আমরা লগ ইন অপশানে টাচ করলাম। টাচ করার পর এইখানে যে ফোন নাম্বারটা চেয়েছে এন্টার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এইখানে আমরা আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দেব, যেটা নতুন ভোটার কার্ডের সময় অনলাইনে আবেদন করার সময় দিয়েছিলাম। দিয়ে এই ক্যাপচাটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করব। এরপর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করব। তো দেখুন এখানে কিন্তু আমার নাম চলে এসছে। এরপর আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল, মানে আমাদের লগ ইন দিয়ে করে ওপেন হয়ে গেল। এরপর আমরা কি করব, আমাদের যে অ্যাপ্লিকেশানটি করেছিলাম তার স্ট্যাটাস চেক করব। তার জন্য দেখুন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে যে অপশানটি আছে, তো ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে টাচ করব। টাচ করার পর এখানে রেফারেন্স নাম্বার দেব। রেফারেন্স নাম্বার আমরা কোনটা দেব, আমরা আমাদের যখন অ্যাপ্লিকেশানটি করেছিলাম সেই অ্যাপ্লিকেশানের একটি রেফারেন্স নাম্বার ছিল, দেখবেন অ্যাপ্লিকেশানের ওপরের ডান দিকে রেফারেন্স নাম্বার ছিল। তো আমি তেমনই একটি অ্যাপ্লিকেশানের রেফারেন্স নাম্বার এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পর দেখুন এই অ্যাপ্লিকেশানের যে যার নামটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল তার নামটা এখানে দিয়ে দিয়েছে রূপা নাগা। ঠিক আছে, ফর্ম 6 ফিল আপ করা হয়েছিল আর সাবমিশন ডেটটা ছিল 18/12/2025। তো এইখানে বিএলও কারেন্ট স্ট্যাটাসটা কি আছে দেখুন, বিএলও অ্যাসাইন্ড। তার মানে এইখানে যে একটা অ্যারো সাইন আছে না, এইখানে টাচ করতে হবে। টাচ করার পর 18/12/2025 এটা সাবমিট হয়েছিল আর বিএলও অ্যাপয়েন্টেড হয়েছে 2/2/2026। বিএলও অ্যাপয়েন্টেডের পর আরও বেশ কিছু কাজ আছে। তো এই যে রূপা নাগার অ্যাপ্লিকেশনটা এর কিন্তু এই অবস্থায় পড়ে আছে বিএলও অ্যাপয়েন্টেড হয়ে। তো এর কিন্তু হিয়ারিং হয়ে গেছে, এই অ্যাপ্লিকেশনটি আর কোনো স্টেপ এগোয়নি। তো আমরা আর একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেখব। দেখুন আমি আর একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে রেফারেন্স নাম্বার দিয়ে সার্চ করলাম, তো তার নাম হচ্ছে শুভঙ্কর দাস। এর ফর্মটা কিন্তু ফর্ম 6 এও 18/12/2025 কিন্তু সাবমিট করেছে আর এর কারেন্ট স্ট্যাটাস হচ্ছে FVR সাবমিটেড, মানে 18/12/2025 সাবমিট হয়েছে। বিএলও অ্যাপয়েন্টেড হয়েছে 2/2/2026 আর ফিল্ড ভেরিফাইড হয়েছে 5 ফেব্রুয়ারি 2026। তার মানে এর কিন্তু ফিল্ড ভেরিফাইড হয়ে গেছে। এরপরে এই অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হবে অথবা রিজেক্ট হবে। তো এখনও কোনো অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাকসেপ্ট হয়নি, রিজেক্ট কিন্তু অ্যাপ্লিকেশান হয়েছে অনেক। তো আমি আপনাদেরকে রিজেক্ট হওয়া অ্যাপ্লিকেশান আর একটা দেখাবো। দেখুন আর একটা অ্যাপ্লিকেশান দেখাচ্ছি, সুস্মিতা সরকার। ফর্ম 6 এর অ্যাপ্লিকেশানটা সাবমিশন হয়েছিল 2/1/2026, 2রা জানুয়ারি এর অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়েছে। এই অ্যাপ্লিকেশানটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে। তো এইভাবে আপনারাও একবার দেখে নেন যে আপনাদের কার কার অ্যাপ্লিকেশান বিএলও অ্যাপয়েন্টেড হয়েছে, কার কার অ্যাপ্লিকেশান ফিল্ড ভেরিফাইড হয়েছে
বা কার কার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে। এইবার আপনাদের কথা হচ্ছে এটা অ্যাকসেপ্ট কবে হবে বা আমরা অনলাইন থেকে কবে ডাউনলোড করতে পারবো। 14ই ফেব্রুয়ারি, আগামী 14ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে। 14ই ফেব্রুয়ারির পর থেকেই আপনারা এইখানে দেখবেন যে আপনাদের ভোটার তালিকা যে রোল আপডেট, সেই রোলটা কিন্তু আপডেট হয়ে যাবে, ইলেকট্রাল রোল আপডেটের দেখাবে। এবং তখনই আপনারা এই যে ডাউনলোড ই ভোটার কার্ড যে অপশানটি আছে, এই ডাউনলোড ই ভোটার কার্ড অপশানে ক্লিক করে আপনারা এখানে আপনাদের এপিক নাম্বার অথবা রেফারেন্স নাম্বার এই দুটো দিয়ে ভোটার কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি চাইবো এইভাবে সবাই একবার দেখে নিন যে আপনাদের কার কার ভোটার কার্ডের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কী আছে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।